প্রায় 400 বছর পুরনো বাংলার একমাত্র পিরামিড আকৃতি মন্দির, টেরাকোটার শিল্প আর মল্ল রাজাদের ইতিহাস। ভাবতে অবাক লাগে, শুধুমাত্র পোড়ামাটির তৈরি হওয়া সত্ত্বেও মন্দিরগুলো এখনো শত শত বছর পেরিয়ে বিষ্ণুপুরের অলিতে গলিতে দাঁড়িয়ে আছে। তাই আজকের এপিসোডে আমরা দেখব বাঁকুড়া বিষ্ণুপুরের সব বিখ্যাত মন্দির আর জানবো তাদের পেছনের আসল কাহিনী। আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম জয়পুর ফরেস্টে পৌঁছানোর গল্প। এই ফরেস্টের অসাধারণ কিছু ড্রোন শটস আর এই জঙ্গলের মাঝেই অবস্থিত হোটেল সোনার বাংলা জয়পুর ফরেস্টে থাকার অভিজ্ঞতা। যদি আগের ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। জয়পুর ফরেস্টে একদিন কাটিয়ে সকাল সকাল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম ঐতিহাসিক শহর বিষ্ণুপুরের উদ্দেশ্যে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট দ্বারা তৈরি এই গেট বিষ্ণুপুরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আর এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে আমাদের গাড়ি পার্কিং করে টোটো ধরে এগিয়ে চললাম বিষ্ণুপুরের বিভিন্ন ঐতিহাসিক মন্দির পরিদর্শন। প্রথমেই চলে গেলাম 1659 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহদেব তৈরি এই আটচালা মন্দির রাধা বিনোদ টেম্পলে। মন্দিরের দেওয়ালে রয়েছে টেরাকোটার তৈরি সূক্ষ্ম কারুকার্য। অনেক জায়গায় শোনা যায় যে এই মন্দিরটি রাজা রঘুনাথ সিংহের স্ত্রী নিজেই তৈরি করেছিলেন। এবার চললাম মদনমোহন মন্দিরের দিকে। এই মদনমোহন মন্দির বাংলার একরত্ন স্থাপত্য রীতির এক প্রকৃষ্ট উদাহরণ। 1694 সালে মল্লরাজ দুর্জন সিংহদেব এই মন্দিরটি তৈরি করেছিলেন। ইটের ওপর হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে রামায়ণ মহাভারতের যুদ্ধ থেকে শুরু করে শ্রীকৃষ্ণের ননিচুরির গল্প। প্রতিটি পোড়ামাটির ইট যেন কথা বলে ওঠে এখানে। কথিত আছে মারাঠা বর্গী আক্রমণের সময় রাজকোট শূন্য হয়ে পড়ায় মল্লরাজ মদনমোহনের বিগ্রহটি কলকাতার বিখ্যাত ব্যবসায়ী গোকুল মিত্রের কাছে বন্ধক রাখতে বাধ্য হয়েছিলেন। সেই আদি বিগ্রহটি নাকি আজও কলকাতার বাগবাজারের মদনমোহন মন্দিরে পূজিত হয়। তাই সেই জায়গায় বিষ্ণুপুরের মন্দিরে এখন একটি প্রতিরূপ বিগ্রহ রাখা রয়েছে। মন্দিরের বাইরেই রয়েছে ছোট বড় বিভিন্ন হস্তশিল্পের দোকান। এরপরেই চলে গেলাম বিখ্যাত মদন গোপাল মন্দিরে। বিষ্ণুপুরের ইতিহাসে এই মন্দিরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটা কোনো রাজা নন, বরং একজন রানী চূড়ামণি দেবী নির্মাণ করেছিলেন। এটি তৎকালীন সমাজে নারীদের প্রতিপত্তি এবং ধর্মপ্রাণতার পরিচয় দেয়। মন্দিরটি 5 চূড়া বিশিষ্ট পঞ্চরত্ন রীতি মেনে তৈরি। যেখানে বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দিরই টেরাকোটার কাজের জন্য বিখ্যাত, এই মন্দিরটি কিন্তু ল্যাটেরাইটের তৈরি। বিষ্ণুপুর মানে শুধু মন্দির তা নয়, আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক কাঠামোর সামনে যার তুলনা গোটা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এটা হলো রাসমঞ্চ, মল্ল রাজাদের ভক্তি আর স্থাপত্যবিদ্যার এক শ্রেষ্ঠ নিদর্শন। মল্লরাজ বীরহাম্বীর 1587 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। তখনকার রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত মন্দিরের রাধাকৃষ্ণের বিগ্রহগুলিকে এখানে আনা হতো, যাতে সাধারণ মানুষ এক জায়গায় বিষ্ণুপুরের সব ঠাকুর দর্শন করতে পারে। বাইরে থেকে পিরামিড আকৃতি হলেও এই মন্দিরের ভেতরে রয়েছে একটি বর্গাকার কক্ষ। এর গঠনশৈলী অত্যন্ত অদ্ভুত এবং মিশ্র। এর নিচের অংশটি পিরামিডের মতো, মাঝখানের খিলানগুলো অনেকটা ইসলামিক স্থাপত্যের মতো এবং ওপরের চালাগুলো বাংলার নিজস্ব আটচালা ঘরানার। বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দিরগুলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা অধিকৃত। অনলাইনে বা কিউআর কোড স্ক্যান করে আপনি যদি টিকিট কাটেন, একটা টিকিটেই সমস্ত স্থাপত্য ঘুরে দেখতে পারেন। এবার দেখে নেওয়া যাক ঐতিহাসিক দলমাদল কামান। প্রায় 12 ফুটেরও বেশি লম্বা এবং 112 কুইন্টাল ওজন বিশিষ্ট এই কামান 1742 সালে মহারাজ গোপাল সিংহ তৈরি করেছিলেন। কথায় আছে বিষ্ণুপুরকে বর্গী আক্রমণের হাত থেকে বাঁচাতে এখানকার আরাধ্য দেবতা স্বয়ং মদনমোহন এক মায়াবী বালকের বেশে এসে এই কামান চালিয়েছিলেন। এই মন্দির নগরীর এক প্রান্তে অবস্থিত আছে মা ছিন্নমস্তার মন্দির। মন্দিরটি খুব বেশি প্রাচীন না হলেও এটি তৈরি করেছিলেন মেদিনীপুরের এক পরম মাতৃভক্ত শ্রী নিবারণ চন্দ্র চক্রবর্তী। কথিত আছে তিনি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরে মা ছিন্নমস্তার ছবি তোলা নিষিদ্ধ। এখানে আজও তান্ত্রিক মতে মায়ের পুজো অর্চনা করা হয়। ভক্তদের বিশ্বাস মন্দিরটি অত্যন্ত জাগ্রত
এবং মুক্তি ভরে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরায় না। ঘুরতে ঘুরতে চলে এলাম শহরের একদম দক্ষিণ প্রান্তে। যদিও জায়গাটির নাম জোড়া মন্দির, তবে এখানে 3টি মন্দির রয়েছে। 1726 খ্রিস্টাব্দে একরত্ন শৈলীতে, মানে একটা বর্গাকার ছাদে একটি করে শিখর বা চূড়া রয়েছে, এমন শৈলীতে এই মন্দির তৈরি হয়। এই মন্দিরগুলি কিন্তু আবার টেরাকোটার বদলে ল্যাটেরাইট দিয়ে তৈরি। যেহেতু এই মন্দিরটিও এএসআই দ্বারা মেনটেন, তাই একই টিকিটে আপনি সমস্ত এএসআই দ্বারা মেনটেন প্রপার্টি দেখে নিতে পারবেন। মন্দিরের গায়ে ল্যাটেরাইট দিয়ে রামায়ণের যুদ্ধের দৃশ্য অত্যন্ত নিপুণভাবে খোদাই করা হয়েছে। বিশেষ করে হনুমানের লঙ্কা দহন এবং রাম রাবণের যুদ্ধের দৃশ্যগুলো পর্যটকদের নজর কাড়ে। চলে এলাম নন্দলাল মন্দিরে। ল্যাটেরাইট পাথর এবং একরত্ন শৈলীতে তৈরি এই মন্দিরটি বেশ নির্জন। বিষ্ণুপুরের অনেক মন্দিরের মতো এই মন্দিরেও এখন আর নিয়মিত পুজো হয় না। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে একটি সংরক্ষিত মন্দির। চলে এলাম খুবই বিখ্যাত রাধা মাধব মন্দির দেখতে। 1737 খ্রিস্টাব্দে মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী আরও অনেক মন্দিরের মতো এই মন্দিরটিও নির্মাণ করেছিলেন। মন্দিরের গর্ভগৃহে একসময় রাধা মাধবের পুজো হতো। মন্দিরের প্রধান কাঠামোর পাশেই নজর কাড়ে এই দোতলা ভোগমণ্ডপটি। বাংলার নিজস্ব কুঁড়েঘর বা চালা স্থাপত্য কিভাবে পাথরের মন্দিরের সাথে মিশে গেছে তা এখানে না দেখলে বোঝা সম্ভব নয়। রাধা মাধব মন্দিরের পাশেই রয়েছে আরেক বিশালাকৃতি মন্দির, যার নাম রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরটিও মূলত একরত্ন শৈলীতে ল্যাটেরাইট বা মাকড়া পাথর দিয়ে তৈরি। বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দিরের মতো এটাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত একটি মন্দির। ল্যাটেরাইট পাথরের তৈরি এই মন্দির 300 বছরও বেশি সময় ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যদি প্রশ্ন করা হয় বিষ্ণুপুরের কোন মন্দিরে পোড়ামাটির কাজ সবচেয়ে নিখুঁত এবং বিস্ময়কর, তবে সবার আগে নাম আসবে এই শ্যামরাই মন্দিরের। 1643 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির বাংলার পাঁচচূড়াওয়ালা পঞ্চরত্ন স্থাপত্য এবং টেরাকোটার অপূর্ব নিদর্শন। এখানকার প্রতিটি ইটে সূক্ষ্মভাবে খোদাই করা হয়েছে রামায়ণ, মহাভারত এবং শ্রীকৃষ্ণের লীলা। টেরাকোটার কাজের এই সূক্ষ্ম নিদর্শন হয়তো পুরো ভারতে আর কোথাও নেই। যদিও এটি একটি হিন্দু মন্দির, তবে মন্দিরের খিলান এবং ভিতরের করিডোরগুলো লক্ষ্য করলে মুঘল স্থাপত্যের সাথে কিছু মিল খুঁজে পাওয়া যায়। মল্ল রাজারা হিন্দু মন্দিরের সাথে এই ঘরানার এক অদ্ভুত সমন্বয় ঘটিয়েছে। মন্দিরের বাইরেই রয়েছে এখানকার লোকাল হস্তশিল্পের মেলা। এসে উপস্থিত হলাম জোড়বাংলা মন্দিরে। বিষ্ণুপুরের নাম নিলেই যে মন্দিরের ছবি আমাদের চোখে সবার আগে ভেসে ওঠে তা হলো এই জোড়বাংলা মন্দির। দুটি দোতলা ঘরকে জোড়া লাগিয়ে তৈরি এই অদ্ভুত সুন্দর স্থাপত্যটি কেবল একটি মন্দির নয়, এটি বাংলার মৃৎশিল্পের নৈপুণ্যতার এক চরম উদাহরণ। আজ থেকে প্রায় 300 বছর পুরনো
এই মন্দিরে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন দেওয়ালে যেমন আছে রাম রাবণের যুদ্ধ, তেমনি আছে পর্তুগিজ জলদস্যুদের জাহাজের ছবিও। সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ দ্বারা নির্মিত এই মন্দিরটি বিষ্ণুপুরের অন্যতম একরত্ন মন্দির। মন্দিরটি মূলত ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, তবে এর বিশেষত্ব হলো পাথরের ওপর চুনের সূক্ষ্ম কারুকার্য। এই মন্দিরটি মল্ল রাজাদের রাজবংশের পতনের কিছুকাল আগেই তৈরি হয়েছিল, তাই একে মল্ল স্থাপত্যের শেষ বড় কীর্তি বলা হয়। এই মন্দিরে কিন্তু আজও রাধা ও শ্যামের পুজো করা হয়। এখনো পর্যন্ত দেখানো সমস্ত মন্দিরের মধ্যে সবচেয়ে প্রাচীন মন্দির কোনটি জানেন? সেটি হলো 997 খ্রিস্টাব্দে তৈরি এই মা মৃন্ময়ী মন্দির। মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা আদি মল্ল স্বয়ং এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। বিষ্ণুপুরের রাজপরিবারের কুলদেবী হলেন এই মা মৃন্ময়ী। কথিত আছে তিনি স্বপ্নদেশ পেয়ে বনের মধ্যে থেকে এই মা দুর্গার আদিরূপটি উদ্ধার করেছিলেন। প্রতি বছর দুর্গাপুজোর মহাষ্টমীর সময় সন্ধি পুজোর শুরুতে, মাঝখানে এবং শেষে 3টি কামানের তোপ দাগিয়ে তারপরেই বিষ্ণুপুরের সব মণ্ডপে পুজো শুরু করার সংকেত দেওয়া হয়। মল্ল রাজবংশের সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় রাজা বীর হাম্পির, তারই স্মৃতিতে এই পার্কটি তৈরি করা হয়েছে। আর এই পার্কের ভেতরেই রয়েছে লালজি মন্দির। 1712 খ্রিস্টাব্দে মল্লরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহ রাধাকৃষ্ণের প্রতি উৎসর্গ করে এই মন্দিরটি বানিয়েছিলেন। অন্যান্য মন্দিরের তুলনায় লালজি মন্দিরের চত্বরটি বেশ বড়। মন্দিরের সামনেই রয়েছে একটি সুদৃশ্য নাট্যমণ্ডপ। একসময় উৎসবের দিনগুলোতে ভক্তদের ভিড়ে মুখরিত থাকত এই রাজপ্রাঙ্গণ। যদিও মন্দিরটি ল্যাটেরাইট পাথরে তৈরি, তবে এর গায়ের কারুকার্যগুলো ছিল চুনের প্লাস্টার দিয়ে। মন্দিরটি একসময় এক বিশাল কেল্লা দ্বারা ঘেরা ছিল, যার অবশেষ হিসেবে রয়ে গেছে এই বিষ্ণুপুর ফোর্টের প্রবেশদ্বার। এই কেল্লার অবশিষ্ট অংশ দেখলে বোঝা যায় বিষ্ণুপুর মানে শুধুই যে মন্দির তা নয়, বিষ্ণুপুর মানে এক দুর্ধর্ষ সামরিক ইতিহাস। দুর্গের ভেতরেই ছিল রাজপ্রাসাদ, মন্দির এবং অস্ত্রাগার। আজও এই দুর্গের পাথর দরজা দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। বর্গী আক্রমণ থেকে শুরু করে মুঘলদের চোখ রাঙানি সবই একসময় রুখে দিয়েছিল কিন্তু এই কেল্লা। আজকের এই বিষ্ণুপুর ট্যুরের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি আমরা যে টোটো ভাড়া করে গেছিলাম তার নাম্বারটি এখানে দিলাম। চাইলে ঘন্টা হিসেবে বা সারাদিনের জন্য এনাকে বুক করতে পারেন। এতগুলো মন্দিরের মধ্যে কোন মন্দিরটি আপনার সবচেয়ে ভালো লাগলো কমেন্টে সেটি জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব পুরুলিয়া।